জলবায়ুর শব্দাবলী। জলবায়ু শিক্ষা হোক সবার জন্য। গ্রিনম্যানের একটি উদ্যোগ। কার্বন বাণিজ্য বা কার্বন ট্রেডিং। কার্বন বাণিজ্য বা কার্বন ট্রেডিং গ্রিনহাউস গ্যাস নির্গমন বাণিজ্য স্কিম হিসাবেও পরিচিত। কার্বন বাণিজ্য ধারণাটি প্রথম উঠে আসে ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকলে। ২০০৫ সালে ইউরোপিয়ান ইউনিয়ন এমিশন ট্রেডিং স্কিম বা ইইউ ইটিএস চালু হয়, যা বিশ্বের প্রথম বড় কার্বন বাজার। এই ধরনের স্কিমে চুক্তিবদ্ধ বিভিন্ন দেশ বা অন্যান্য বাণিজ্যিক সংস্থা কার্বন ডাইঅক্সাইড নির্গমনের অনুমতি বিনিময় করে, যা প্রায়ই কার্বন ক্রেডিট নামে পরিচিত। কার্বন বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের কার্বন নির্গমন সম্মত সীমার নিচে কমিয়ে ফেলে অবশিষ্ট নির্গমনের অংশটি কার্বন ক্রেডিটের মাধ্যমে তাদের কাছে বিক্রি করতে পারে, যারা এখনও সেই সীমার বাইরে দূষণ করছে। তাত্ত্বিকভাবে এটি নির্গমন কমিয়ে আনার জন্য এক ধরনের আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করে। কার্বন বাণিজ্যকে সাধারণভাবে এমন একটি প্রক্রিয়া হিসেবে দেখা হয় যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ব্যয় সীমিত করা যায়। এর সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় সেই সব খাতে যেখানে কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করা অপরিহার্য, যেমন শিল্প, বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা ইত্যাদি।